কুলটি এলাকায় পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। এলাকা পরিদর্শনে পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। এবার পুকুর বুঝিয়ে নির্মাণের অভিযোগ উঠল আসানসোলের কুলটি এলাকায়। এই অভিযোগের ভিত্তিতে ওই এলাকা পরিদর্শনে আসে পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং আসানসোল পুরসভার ৯ নম্বর বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি জানান, জিটি রোডের পাশে যে দোকানটি রয়েছে সেটি পুনুরি মৌজার মধ্যে পড়ে। তার অভিযোগ ৭৪০ দাগ নম্বরের ৯২ শতক জমিটি পুরোপুরি পুকুর, এর অনেকগুলি অংশীদার, সেটি বুঝিয়ে দোকান নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে পুরসভার ভূমি সংস্কার দপ্তর, কুলটি থানা সহ বিভিন্ন জায়গায় লিখিত জানানো হয়েছে। আমরা চাই পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। কমপ্লেনটা দিতে হবে। আমি কুলটির জন্ম বর্ণ আমার এখানে, আবার পূর্বপুরুষের বন 7 পুরুষের জন্ম এখানে। এই জিটি রোড রাজপথ, এই রাজপথ দিয়ে প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা আমি যাতায়াত করি। আমার চোখের সামনে যদি একটা এত বড় ঘটনা ঘটে, এত বড় পুকুর যদি গায়েব হয়ে যায়, আমার আওয়াজ ওঠানোটা যদি ভুল হয়, তাহলে আমি প্রত্যেক জনপ্রতিনিধিকে বলবো যে আপনারা কেউ কোনো প্রতিবাদ করবেন না, ছেড়ে দিন। জনসাধারণের জন্য কেউ কিছু চিন্তা করবেন না, ছেড়ে দিন। এটা কি নিয়ম? আমরা কী জন্য প্রতিনিধিত্ব করতে এসেছি? কী জন্য? আমাদের প্রতিনিধিত্ব করার কারণ কি একটাই, শুধু সমস্ত সমাজের ভালো মন্দ, পুকুর থেকে শুরু করে, জমি থেকে শুরু করে, ভেস্টেড ল্যান্ড থেকে শুরু করে, এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এগুলো রক্ষা করার জন্যই আমি জনতার রায়ে আজকে সরকারি প্রতিনিধি হয়েছি। তাহলে এটা আমার লজ্জা লাগা দরকার যদি আমি সরকারি প্রতিনিধি হয়ে এই সমস্তগুলো মুখ বুজে সহ্য করি আর চোখ বন্ধ করে থাকি। আর উনি কিছু কথা বলেছেন টাকা লেনদেনের ব্যাপারে, মিস্টার লালু মুখার্জি, সঞ্জয় মুখার্জি, ঠিক আছে, উনাকে আমি চ্যালেঞ্জ করছি যে উনি এটা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আমি কিন্তু কোর্টে যাব, মানহানি কেস করব যে আমি কার মাধ্যমে কার থেকে টাকাটা চেয়েছি। কুলটি ব্লকের প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩রা এপ্রিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, পুরসভার সমীক্ষা বিভাগের ইঞ্জিনিয়ার এবং বর্তমান মালিকদের উপস্থিতিতে পরিদর্শনের কথা ছিল, কিন্তু পরিদর্শনের সময় জমির মূল দরজা তালা বন্ধ করা ছিল, সেখানে কেউ উপস্থিত ছিল না, জমির অংশীদাররা। তাই বাইরে থেকে যতটা সম্ভব সমীক্ষার চেষ্টা করা হয়। তবে দিন কয়েক আগে পুরসভার আধিকারিক এবং ইঞ্জিনিয়ারের উপস্থিতি হয়ে জায়গাটি মাপজোপ করা হয়। পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ খতিয়ে দেখেন আধিকারিকরা। এরপরে বুধবার ফের ওই জমিটি খতিয়ে দেখতে আসেন আসানসোল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। অন্যদিকে সঞ্জয় মুখোপাধ্যায় নামে এক অংশীদারের দাবি, এটা প্রতিহিংসামূলক কার্যকলাপ করা হচ্ছে, এখানে কোনোদিন পুকুর ছিল না। তার পাল্টা অভিযোগ, পুরো প্রতিনিধির বাড়ির সামনে পুকুরের ওপর এত বড় পাঁচিল হয়ে গেল, সেখানেও কোনো প্রতিবাদ নেই, শুধু টাকার লেনদেন চলছে। তিনি বলেন, এটা একটা প্রতিহিংসামূলক কার্যকলাপ হয়েছে। এইখানে কোনোদিন কোনো পুকুর ছিল না। দীর্ঘদিন আগে, আজ থেকে বোধহয় 50 বছর আগে যদিও রেকর্ড ছিল, সেটাও আমরা জানি না। আজ 25 বছর ধরে, 25-30 বছর এখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। এত বড় বড় গাছ আপনারা তো দেখতে পাচ্ছেন স্পটে যে কী অবস্থা। এটা পুকুর থাকলে পরে এইভাবে কি গাছ, এরকম বড় বড় গাছ হয় যদি কোথাও পুকুর থাকে? আর ভরির যদি এরা মালিক কিনেছে 15 বছর, 15 বছরে ধরুন কোনো ভরির যদি হয়, 15 বছরে এত বড় গাছ হবে? এই গাছ 20 বছর 25 বছরের গাছ, গাছে দেখুন বয়স দেখুন যেসব গাছ রয়েছে। আর এইখানে কেবল প্রতিহিংসার কারণ, অন্য কোনো কিছু কারণ নাই। সামনেই দাসপুকুর, আপনি শ্রীপুর এই একটু যে পরে যেখানে সমস্ত বিল অফিসের সামনে রিসেন্ট কাউন্সিলরের দুয়ারে চোখের সামনে এত বড় পাঁচিল হয়ে গেল পুকুরের ওপর। সেইখানে কোনো প্রতিবাদ নাই, সেখানে কিছু নাই, শুধু টাকার লেনদেন চলছে, টাকা পয়সা নিয়ে কাজ কারবার হয়েছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।